এবারেও যদি WBCS না হয় তাহলে কি করব? দেখো, প্রথমত এইরকম ভাবনা চিন্তা আমি করে শুরু করছি না। আর এখন আমি পুরো জিরোতে দাঁড়িয়ে আছি, হতেও পারে নাও হতে পারে। তো সেই নিয়ে যদি আমি ভাবনা চিন্তা করি শুধুমাত্র ওই হবে না ভেবে, তাহলে হতেও তো পারে, সেটা নিয়েও ভাবতে পারি। তো বি পজিটিভ। এখনো হাতে অনেকগুলো দিন আছে আর আমি যথেষ্ট ভালোভাবে চেষ্টা করতে পারি, তো তাহলে ভালো ফলও পেতে পারি। আগের ব্লগটাতেই বলেছিলাম যে ইউটিউবে সেরকম কিছু ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু এই মানুষটা কন্টিনিউ ভালো জিনিসই কিন্তু শেয়ার করে। দেখতেই তো পাচ্ছ 9টা 10 বাজছে, সারাদিনের পড়াশোনা একেবারে কমপ্লিট করে ফেলেছি। আর এই রাতের বেলা এই টাইমটাতে আমি দেখতে থাকি যে কি করব। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে আমার ভিডিওটাতে তোমরা খুব ভালো পজিটিভ রেসপন্স দিয়েছো, আর সার্চ লিস্টও একেবারে ফার্স্টে র্যাঙ্ক করছে। তো জিনিসটা ভালো যথেষ্টই। অনেকদিন পর আবার ব্লগ শেয়ার করছি, তো একটু দেখে ভালোই লাগলো। তবে বেশ কিছু কমেন্ট আছে যেগুলো নিয়ে কথা বলবো আজকে আর পরে। আর আগে তোমাদেরকে মন থেকে ধন্যবাদ, তোমরা আগেও পাশে ছিলে, এখনো পাশে আছো, ওটার জন্য। এইসব কথা একটু সাইডে রাখি আর মেন গল্পে আসি। এখন 9টা 10 বাজছে, তোমাদেরকে তো দেখালামই। আর কালকে কিন্তু সকালবেলা উঠতে হবে 2:45। সকাল হয়তো বলবো না, ওই রাতের বেলাই হলো। আর আজকে কিন্তু স্ক্যানার থেকে অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছিলাম। আর দাঁড়াও, এই বইগুলো তোমাদেরকে দেখাই। এখানে অনেক কটা বই আছে, সব কটাই কিন্তু পাঠানো হয়েছে এই পাবলিশার্স এর তরফ থেকে। তপতি পাবলিকেশনের বইটা তো দেখতেই পাচ্ছ, মানে এই জেনারেল নলেজ। এই বইটার আগের এডিশন আমার কাছে আছে, আর এটা হচ্ছে নতুন এডিশন। তো এবারে WBCS এর জন্য বেশ কিছু MCQ আমি এই বইটা থেকে করবো বলে আগেই ঠিক করে রেখেছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি যে কোথা থেকে কি করবো ভেবেছি। আজকে আর সেই সব বলবো না, তো সেই সব অন্য কোনো একটা ভিডিওতে বলবো। আর নতুন বইটা আর পুরনো বইটা পাশাপাশি রাখছিলাম, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, প্রায় 3000 প্রশ্নের। আর এটা হচ্ছে SS বুক এজেন্সির RRB গ্রুপ ডি, আর এটা তপতি পাবলিকেশনের, আগেই যেটা বলেছি তোমাদেরকে। আর গ্রুপ ডির জন্য কিন্তু দুটো বই এসছে, একটা তপতি পাবলিকেশনের আর এটা হচ্ছে GNM ANM। বইটার কভার পেজটা তো দেখতে খুব ভালো লাগছিল, জানি না ভিতরে কেমন আছে সেটা দেখে বলবো। আর অনেকেই ভাবতে পারো আমি কি রেলের গ্রুপ ডিও দিচ্ছি, তো এখনো ভাবনা চিন্তা করিনি। 22 তারিখ লাস্ট ফর্ম ফিল আপ দেখলাম, আর মেবি দিতেও পারি। এখনো সেরকম ভাবে ভেবে ওঠেনি, আর দেবো মানে ওই রকম ভাবেই দেবো। আর এখন আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে WBCS। যাই হোক, একটা জিনিস নিয়ে খুব কনফিউশনে আছি যে এই নতুন বইটা থেকে পড়বো না আগের এডিশনটা থেকে পড়বো। কারণ নতুন এডিশনে সবসময় সবকিছু ভালো করে মানে দেখে নেওয়া হয়, প্রশ্নগুলো ভুল আছে কি, যেগুলো ভুল ছিল সেগুলোকে সংশোধন করে দেওয়া হয়। এই প্রশ্নগুলো সকাল সকালই পড়ছিলাম, আর এখন হঠাৎ করে দেখতে পেলাম চোখের সামনে, বেশ ভালো লাগলো। মানে সুদর্শন লেকের এখানে আনসারটা হবে, তো এটা দেখে বেশ ভালো লাগলো যে আমি করতে পারছি আনসারগুলো। আর তোমরা হয়তো ভাবতেই পারো হঠাৎ করে আমি বইটা দেখাচ্ছি কেন, মানে বইটা এটা আমিও পড়বো, তো তার জন্যই একবার বইটাকে ভালো করে দেখছি। তবে দামটা দেখলাম বাড়ানো হয়েছে অনেকটাই। তবে 2024-এর যে বইটা ছিল সেই বইটার থেকে কিন্তু এই বইটা অনেকটাই মোটা, মানে অনেক বেশি প্রশ্ন আছে। তো এবার ব্যাপার যে প্রশ্নগুলো কেমন আর বইটা কেমন করেছে সেটা সময় নিয়ে দেখতে হবে, পরে তোমাদেরকে জানাবো। বাট আমি ভাবছি যে এই পুরোনো বইটা থেকে পড়ার থেকে ভালো নতুন বইটা থেকেই পড়া। এক্সট্রা প্রশ্নও আছে আর সাথে কারেক্টও হবে, মানে আনসারগুলো সব ঠিকঠাক হবে। যাই হোক, এই বইগুলো এখন দেখিনি, তো দেখবো ভালো করে, তারপরে ডিসিশন নেব। তবে অনেকদিন পর যেহেতু আবার ভালো করে পড়াশোনা শুরু করতে চাইছি, আর সময়টা যেহেতু হাতে অনেকটাই কম, তার জন্য পুরোটাই কাজে লাগানোর জন্য বেশিরভাগই আমি MCQ সলভ করব। আর তার সাথে বইগুলো, মানে যেসব মেন বই GS সেগুলো পড়ার আগে আমি ভাবছি যে একবার ভালো ভালো ভিডিও কোর্সগুলো যেগুলো আমি দেখছি নর্মালি, তো সেগুলো দেখবো। আর যেহেতু আমি GSটা প্রচুর ডিটেলস স্টাডি অলরেডি আমি করে নিয়েছি, তো তার জন্য এবার খালি উপরে উপরে রিভিশন করব যত তাড়াতাড়ি সম্ভব। আর বাকি যত পারছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি, কারণ তোমরা তো জানোই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে একটা প্রচুর বড় পাউন্ডেজ আবার রিপিট হয়। তো সেই জিনিসটা হলেও ভালো লাগবে, আর তার সাথে প্যাটার্নটাও বুঝতে পারবো। তো কিছু থাকুক আর না থাকুক, এই স্ক্যানার বইটা আমার আশেপাশে সবসময়ই থাকবে, তার কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়তেই হয়। আর তোমরাই বলো যে আমি কি করব, রেগুলার ব্লগ দেবো কি দেবো না, তার কারণ পড়াশোনা তো করছি, কিন্তু ব্লগ সেভাবে শুট করা বা এডিট করা হয়ে উঠছে না। তবে আমারও মন থেকে প্রচন্ডই ইচ্ছা যে প্রতিদিন ব্লগ দেওয়ার। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রতিদিন হয়তো দিয়ে উঠতে পারবো না, কিন্তু একদিন পর পর তো দিতেই পারি। আর আজকে সকাল থেকেই এইগুলো পড়ছিলাম, মানে আজকে জিওগ্রাফি পড়ছিলাম, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ভেবেছিলাম পড়বো, কিন্তু সেই রকম খুব বেশি পড়িনি। বাট ইন্ডিয়ান জিওগ্রাফিটা অনেকটাই এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সকাল থেকে পড়ে নিয়েছি, দাগ দিয়ে দিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এখনো পর্যন্ত কিন্তু আমার এই 2024-এর জন্য কিভাবে আমি প্ল্যান করে এগোচ্ছি সেটা তোমাদেরকে বলা হয়নি। আর বেশ কিছু ভাবনা চিন্তা হচ্ছে, আর কিছু চেঞ্জও হচ্ছে, মানে ফিক্স তো কিছু না। আর এই রাতের বেলা একবার কালকের গুলো, মানে কালকে যেগুলো যেগুলো পড়বো, তো সেগুলোই আমি এখন দেখবো। 9টার সময় পড়ার টাইম একেবারেই শেষ, তো আমি লাস্ট মোমেন্টে ভিডিও বানাচ্ছি আর তোমাদেরকে চেষ্টা করছি বেশ কিছু ইনফরমেশন জানানো। এইসব করতে করতে অ্যালার্মটা দিতেই ভুলে যাবো, অ্যালার্মটা আগে দিয়ে নিই, তারপরে বাকি সব হবে। না হলে কালকে সকালবেলা উঠতে পারবো না, আর তারপরে তো অনেক কিছু পড়ারও আছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি বলছিলাম যে অনলাইনে ক্লাসগুলো আমি দেখে নিচ্ছি, তার কারণ তাড়াতাড়ি হচ্ছে আমার, কারণ পড়তে গেলে একটু সময় লাগবে, রিভিশন যাতে আমি উপরে উপরে করতে পারি, তার জন্য বেশ কিছু স্যারের ক্লাস দেখে নিচ্ছি। কিছু ভাল লাগে আর কিছু খুঁজে খুঁজে বের করছি, তবে খোঁজার কিছু নেই। আর স্ক্যানারের কথা তো তোমাদেরকে আগেই বললাম, আর ফোকাসের এই বইটাও তোমরা অনেকবার আমার হাতে দেখতে পাবে, তার কারণ এই বইটা থেকেই আমি এই শর্ট ভাবে, মানে যত ওয়ান লাইনার আছে, তো সেগুলোকে খুব তাড়াতাড়ি রিভিশন করতে পারবো, তার জন্যই রেখেছি। বিশেষ করে GS এর যে সাবজেক্টগুলো আছে সেগুলো এখান থেকে খুব ভালোভাবে করবো, আর বাকিগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলবো। আমার কাছে প্রায় অনেক বই আছে, তবে বেশ কিছু বই আমার পছন্দের, আর সেই বই
বইগুলোই আমি পড়বো, কারণ আমার পড়তে যেন ভাল লাগে। তার জন্যই তো দেখালাম যে এই এমসিকিউ বইটা আমি এখান থেকে এমসিকিউ করব। কিন্তু এই বইটারই নতুন এডিশনটা তপতি পাবলিকেশন থেকে আমাকে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। তো দেখা যাক বইটাতে অনেক কিছু এক্সট্রা আছে আর কতটা ভালোভাবে করেছে। আশা করছি ভালোই করবে, কারণ আগের এডিশনটাও খুব ভালোই ছিল। সময় পেলে রাতের বেলা একবার সবটা খুলে খুলে দেখবো বইগুলো, তার জন্যই খাটে রেখেছি। আর তার সাথে আজকের দিনটা তো শেষ হয়েই গেছে, কিন্তু কালকের দিনটায় কি কি পড়বো সেটা আমি আজকে একবার ভালো করে খুলে দেখে নিচ্ছি। আর হ্যাঁ, সকালবেলাতেই ওঠার চেষ্টা করছি আগের মতনই, কারণ সকালবেলাতে না উঠলে আমার মনে হয় মেইন স্টাডি সেশনটা আমার পুরো মিস হয়ে যায়। তো সকালবেলা ওঠাই সব থেকে ভালো। রাতের বেলাতে সেরকম এনার্জি আমার থাকে না, শুধুমাত্র এই বইটা ঘেটে দেখছি, ওই ভিডিওটা একবার ঘেটে দেখছি, মানে কালকে সারাদিন কি করব সেই সব জিনিসগুলোই দেখছি, সাথে লাস্টে বইয়ের জায়গাটা একদম পরিষ্কার করে রাখছি। অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে 2024-এর জন্য কিছু মক টেস্ট আমাকে সাজেস্ট করো, কিন্তু এখনো সেরকম ভাবে মক টেস্ট আসেনি। আর এই বইটার কথা তো বলতেই ভুলে গেছি, কালকে এই বইটা পড়বো। আগের দিনকে হিস্ট্রি পড়েছিলাম আর আজকে জিওগ্রাফি পড়েছি সারাদিনই। তো জিওগ্রাফি এই ম্যাপগুলো এগুলো দেখা হয়নি, তো কালকে ভাবছি একবার এই ম্যাপগুলো দেখবো, কারণ ম্যাপগুলো থেকে দেখলে জিনিসগুলো অনেক তাড়াতাড়ি মনে থাকে আর অনেক প্রশ্ন একবারই সলভ হয়ে যায়। তো অ্যাটলাস আমার কাছে আছে, কিন্তু এই খান স্যারের অ্যাটলাসটা আমার জন্য বেশি ভালো লাগে, তো এখান থেকেই আমি মেনলি ইউজ করি অ্যাটলাসটা। তো এটা থেকেই কালকেও ভাবছি কিছু দেখে রাখবো, তো তার জন্যই আজকে বের করলাম যে এই জিনিসগুলো কালকে আমি দেখবো। আর এই বইটার দাম মনে হয় একটু বেশি, কিন্তু এইখান থেকে পড়তে বেশ ভালো লাগে। আর এই শুভম স্যারের ক্লাসগুলো করছিলাম, তো বেশ ভালো। আমার তো খুব ভালো, মানে ইন্ডিয়ার যেসব জিনিস সেগুলো সব কাজে লাগবে, সাথে ওয়েস্ট বেঙ্গলের জন্য এই বইটাই পড়ি। আর এদিক ওদিক থেকে অনেক সোর্স আছে, তো সেগুলো সব তোমাদেরকে পড়তে পড়তে দেখাবো। আর কালকে বাংলাও পড়বো। আর বাংলা ডেসক্রিপটিভটা পড়বো বলেই সুকল্যাণ স্যারের ভিডিওগুলো দেখছিলাম, তার জন্যই বললাম স্যার এখন ভালো ইনফরমেশনই শেয়ার করে, তো ওখানে ভ্যালুয়েবল কন্টেন্ট তোমরা পাবে। আর বাকি অনেকদিন পর WBCS শুরু করছি, তো আমিও খুঁজছি যে কোথা থেকে ভালো জিনিস পাওয়া যায়। হিন্দিতে তো অনেক আছে, কিন্তু বাংলাতে বা WBCS এর জন্য অ্যাভেলেবিলিটি একটু কম। আর আজকে শুধুমাত্র কিন্তু কি পড়বো, কোথা থেকে পড়বো সেই সবগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে মহেশ কুমার বনওয়ালের এই বইগুলো আমার খুব পছন্দের, খুব কম টাইমে রিভিশন করা যায়, তো তার জন্য এই 4টে বই তো অবশ্যই সবসময় আমি নিজের কাছে রাখছি আর এগুলো থেকেই পড়বো। আর এইখানে বেশ কিছু বই আছে, এই বইগুলো আমার খুব পছন্দের, মানে ম্যাকগ্রা হিলসের এই বইগুলো। তো এই বইগুলো খুব পছন্দের ছিল, কিন্তু এগুলো পড়ছি না, তার কারণ এগুলো পড়তে একটু সময় লাগবে আর আমি চাইছি না যে এত সময় আমি ইনভেস্ট করি। অলরেডি যেহেতু আমি পড়ে রেখেছি আর খুব শর্ট টাইমে রিভিশন করতে হবে, তার জন্য আমি মহেশ কুমার বনওয়ালের বইগুলো থেকেই ফলো করে পড়ে নেব। আর তার সাথে যদি কোনো জায়গায় দরকার লাগে তবে তো আছেই সবসময়। আর আজকের এই ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশনের ভিডিওটা লাস্ট মোমেন্টে স্টার্ট করলাম, 1 ঘন্টার মতন দেখেছিলাম, কিন্তু বেশ ভালো। আর গার্গী ম্যামও কিন্তু এখন বেশ ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও দিচ্ছে, তো আমার এটাও দেখেও বেশ ভালো লাগলো। এই 7 মাসের জন্য দেখলাম একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছে WBCS এর জন্য, জিনিসটা ঠিকঠাক ইম্পর্টেন্ট, বা যারা বিগিনার্স তাদের জন্য তো খুবই ভালো, তবে আমার স্ট্র্যাটেজি একটু অন্য রকমের। আর তবে এই জিনিসটা আমি দেখলাম, ভিডিওটা বেশ ভালো আর যথেষ্ট ইনফরমেটিভ। আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম ইউটিউবে সেরকম ভালো কিছু দেখতে পাচ্ছি না, আজকে তাই তোমাদেরকে ভালো ভালো কিছু জিনিস খুঁজে খুঁজে দেখাচ্ছি যে তোমরাও দেখতে পারো জিনিসগুলো ভালো। আর আমি যদি ডেইলি ভ্লগ দিই তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি কোথা থেকে কি করছি বা কোথা থেকে পড়ছি, অবশ্যই ফ্রি অফ কস্ট। আর এই একটা চ্যানেল আছে অধ্যয়ন একাডেমি, মানে সপ্তর্ষি স্যারের, কিন্তু আমার খুব বেশি ইনফরমেটিভ ভিডিও পেলাম না। হ্যাঁ, বেশ কিছু আলোচনা আছে বা টপার্সদের সাথে গুরুত্বপূর্ণ ডিসকাশন আছে বা ক্লাসের কিছু ভিডিও আছে দেখলাম। তো জানি না আমি কেন আমার সেরকম বেশি কাজের লাগলো না, হয়তো এই মুহূর্তে লাগেনি, পরে লাগতেও পারে। তবে এই চ্যানেলের কিন্তু অনেক ভিডিও আছে যেগুলো প্রচণ্ডই দরকারি। আর এই চ্যানেলটা আরেকটা বলা হয়নি, এখানে খুব ভালো ইনফরমেশন শেয়ার করা হয় পরীক্ষা রিলেটেড, আর তার সাথে MCQ কিছু সলভ করানো হয়, মানে ক্লাসও করানো হয়, আমি দেখলাম। তবে কিন্তু এই দাদার ভিডিও আমি আগে দেখতাম না, কিন্তু আজকে আমি দেখলাম, যথেষ্ট ভালো লাগলো, মানে কোয়ালিটি কন্টেন্ট। হ্যাঁ, অবশ্যই প্রমোশন করে, কিন্তু কোয়ালিটি কন্টেন্ট আমি দেখতে পেলাম, ভালো লাগলো। আর যারা ভাবছো যে WBCS এর জন্য কোনো একটা কোর্স পারচেস করবো বা এরকম টাইপসের কিছু করব, তো তারা না করলেও পারো, কারণ ইউটিউবে অনেক ফ্রি অফ কস্ট অ্যাভেলেবেল ভিডিও আছে যেগুলো তোমরা দেখতে পারো। ইভেন আমিও বেশিরভাগই ফ্রি অফ কস্ট ভিডিওই দেখি, আর দরকার পড়ে না আমার মনে হয়, কারণ অলরেডি সিলেবাস শেষ করে দিয়েছি, এবার খালি রিভিশন করব। আর যেসব ভিডিওগুলো আছে বিশেষ করে ম্যারাথন ক্লাসগুলো, তো সেগুলো থেকেই যথেষ্ট, আর পড়ার আর দরকার নেই, মানে এত কত পড়বো। তোমরা যদি একটু আধটু বুঝতে পারো তাহলে ওই ফ্রি অফ ক্লাসে ম্যারাথন ক্লাসগুলোই অনেক। দেখো সার্চ করলাম কি আর দিচ্ছে কি, ভাগবত কাণ্ড। যাই হোক, আমি ওইসব কিছু বিশ্বাস করি না। তারপরেই দেখলাম অভিরূপ স্যারের চ্যানেলটাও এলো। হোয়াটসঅ্যাপে তো স্ট্যাটাস দেখাই হয়, কিন্তু সেইভাবে আমি চ্যানেলটাতে আসি না এখন আর। তবে আজকে দেখে কিন্তু বেশ ভালো লাগলো, মানে একজন ভিডিওর কি কি কাজ হতে পারে সেগুলো কিন্তু সবগুলোই এখানে দেখতে পাবে। তবে আমি ভেবেছিলাম কিছু স্টাডি রিলেটেড কিছু পাবো, বাট সেরকম দেখলাম পেলাম। তারপরেই হঠাৎ করে একটা নেগেটিভ ভিডিও চলে এলো, নেগেটিভ না সেই সত্য দর্শন সেটা বুঝতে পারলাম না, বাট ভিডিওটা দেখে আমার এটাই মনে হলো যে এরকম নয় গল্পটা ঠিক। তবে হ্যাঁ, কোনো জায়গায় এইরকমও, কারণ যারা কোর্স বিক্রি করে, যারা বই বিক্রি করে, তারা একটা স্বপ্নই বিক্রি করে কোথাও না কোথাও। তারপরে নজরে WBCS এর কৌশিক দা চ্যানেলটাও দেখছিলাম, বেশ ভালোই লাগলো, তবে ভিডিওর লেন্থগুলো অনেকটাই বড় বড়, জানি না কেন আগে এতটা বড় বড় ভিডিও করতো না, এখন করছে। আজকে তো আমার পড়াশোনা কমপ্লিট, তো তার জন্যই WBCS এর আশেপাশেই থাকার চেষ্টা করছি। আর আমি জানি না আমি ডেইলি ভ্লগ দিতে
দিতে পারবো কিনা, কিন্তু একদিন পর পর চেষ্টা করব।